দিনটা হলো 13ই ডিসেম্বর, মেসিকে দেখতে যাওয়ার দিন। খুব এক্সাইটমেন্ট। দেখো ভোর 4টের সময় উঠে আমরা রেডি হয়েছি। 5টার ট্রেন ধরে আমরা যাব কলকাতায় সল্ট লেক স্টেডিয়ামে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো দেখো আমার বোতের মেসির যে জার্সিটা ছিল ওটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো তাড়াহুড়োর মধ্যে খুঁজে পাইনি। তো ওখানে নামার পর ওটা কিনলো একটা নতুন। তো এরপর আমরা দেখো হায়াতের সামনে সবাই দাঁড়িয়ে কত সুন্দরভাবে মেসি 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 করে যাচ্ছে, মেসির জয় জয়কার চারিদিকে। মেসিকে একটা দেখার একটা আলাদাই স্বপ্ন ছিল আমার ভূতের। তো আমাকে নিয়ে ও গেছিলো দেখার জন্য। তো যাই হোক, অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমরা গেছি। তো দেখো দেখা যাক যে কী হয়। তোমরা তো জানোই যে খবরে কীভাবে দেখিয়েছে বা মিডিয়াতে সমস্তটা তোমরা জানতে পেরেছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও সব জানতে পেরেছো। তবুও মানে আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সবাই খুব এক্সাইটমেন্ট নিয়ে আমরা বসে আছি একদম সামনের দিকে। C1-এ আমাদের সিট ছিল, আমাদের টিকিট ছিল। তো দেখো আস্তে আস্তে সমস্ত অনুষ্ঠানটা শুরু হবে, কত সুন্দরভাবে সবটা শুরু হবে। কিন্তু শেষ পরিণতিটা যে এত খারাপ হবে তা কেউই ভাবিনি, আমরা কেউ ভাবিনি। গ্যালারি আস্তে আস্তে ভরে উঠছে। প্রথমের দিকে ফাঁকাই ছিল, তো আমরা ভাবছিলাম লোকজন কমই হয়েছে। তো গ্যালারি পুরো শেষের দিকে প্রায় ভরেই গেছিলো। কয়েকটা জায়গা একটু বাকি ছিল। বাচ্চারা দেখো সবাই মোটামুটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো অনিক আসবে, অনিককে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। যে অনিক গান করছে, খুব সুন্দর সূচনাটা হয়েছিল। অনিককে আমরা ভীষণ ভালোভাবেই দেখতে পেয়েছি। তো এরপরে অনিক একটা দেশাত্মবোধক গান, দুটো দেশাত্মবোধক গানের মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করেছিল। তো এরপরে শুভশ্রী এসেছিলো, শুভশ্রী এসে তারপর আসল পালা এলো, সেটা হচ্ছে মেসি আসার পালা। তো মেসিকে আমরা দেখতে পেয়েছি, মানে দেখতে একেবারেই পাইনি বলবো না, দেখেছি। তবে মনের মতো করে যে আশাটা নিয়ে আমরা এসেছিলাম একটু কিছুক্ষণ ওনার অনুষ্ঠান হবে কয়েকটা, মানে যে এই অনিককে যেরকম কাছ থেকে দেখতে পাচ্ছি ওনাকে একা ঠিক এইভাবে আমরা দেখতে চেয়েছিলাম। তো যাই হোক আমরা দেখতে পাইনি। জানি না কেন এই মানে পার্টির নেতারা বা মিডিয়াও ছিল ওখানে। দেখো কত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ইন্ডিয়ান কালচার ওয়েস্টার্ন কালচার সমস্তটা মিলে মিশে গেছে। কত সুন্দরভাবে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তো জানি না কেন মেসি এন্ট্রি নেওয়ার পর এরকম হয়ে গেল। তো দেখো এখনই মেসি এন্ট্রি নেবেন। তো দেখো চারপাশ দিয়ে কীভাবে পুরো মৌমাছির চাকের মতো করে ঘিরে ফেললো। মানে ভীষণ রাগ হচ্ছিলো, ভীষণ। সবাই চিৎকার করছে গ্যালারি থেকে যে আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কেউ সেটা শুনতে পাচ্ছে না। আর তারপরে শুরু হলো, দর্শক রেগে গিয়ে একটার পর একটা চেয়ার ছুঁড়তে লাগলো। প্রথমে বোতল ছোঁড়া থেকে শুরু হলো। তো এরপরে দেখো চেয়ার ছুঁড়তে লাগলো। এরপরে দেখো ভেতরে সবাই ঢুকে এসেছে। একদিক থেকে পুলিশের লাঠিচার্জ চলছে, অন্য সাইড দিয়ে আবার ঢুকে যাচ্ছে। পাবলিককে কি আটকানো যায় বলো? পাবলিককে আটকানো যায় না। এত হাজার হাজার টাকা দিয়ে ওখানে সবাই গেছে। তো কেউই সেভাবে মেসিকে দেখতে পায়নি। এমনও হয়েছে কেউ মেসির এক বিন্দুর জন্য মেসিকে দেখতে পায়নি। তো রেগে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কত বাচ্চা বাচ্চা ছেলেদের দেখে আমার এত খারাপ লাগছে। বলছে দিদি নাইট ডিউটি করে টাকা জমিয়ে এক্সট্রা ওভারটাইম করে টাকা জমিয়েছি শুধু মেসিকে দেখার জন্য, সেই আশাটা আমাদের পূর্ণ হলো না। অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা কাঁদছে। তো এখানে পুলিশ প্রশাসনও বুঝতে পেরেছে যে এখানে পাবলিকের কোনো দোষ ছিল না। পাবলিক চেয়েছিল দেখার জন্য, এসেছে হাজার হাজার টাকার টিকিট খরচ করে। দেখো কীভাবে চেয়ার উঠছে, মানে খুবই খারাপ বিশৃঙ্খলা অবস্থা হয়ে গেছিলো। এরপর তো আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে এসে খুব খিদে পেয়ে গেছিলো, লাঞ্চ করলাম। পাশে একটা রেস্টুরেন্ট ছিল ভালো, তো ওখানে ও চিকেন আর ভাত খেলো আর আমি বিরিয়ানি নিয়েছিলাম। তো তারপরে যে হায়াতের সামনে দেখো সবাই ভিড় করেছে মেসিকে একটু দেখার জন্য। ভিডিওটা আজকের মতো এইটুকুই।